আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কদিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ফারাআ আল ইয়াহুদু তাসুমু ইয়াওমা আশুরা ফাকালা মা হাযা ক্বালু হাযা ইয়াওমুন সাবিহুন হাযা ইয়াওমু নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পরে তিনি দেখতে পেলেন মদিনাবাসী ইয়াহুদিরা আশুরার দিনে রোজা রাখে। তখন তিনি তাদেরকে বললেন, মা হাযা, তোমরা যে রোজা রাখতেছো এটা কিসের রোজা রাখতেছো? ক্বালু, তারা বলল, হাযা ইয়াউমুন সালিহুন, এটা হলো একটা নেক দিন, উত্তম দিন, ভালো দিন। কারণ কি? ইয়াউমু নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে মুক্তি দিয়েছিলেন মিন আদুওয়িহিম, তাদের শত্রুর কাছ থেকে। ফেরাউন যখন মূসা আলাইহিস সালাম সহ ৭০,০০০ বনি ইসরাঈলকে তার সৈন্যবাহিনী নিয়ে পিছন থেকে ধাওয়া করতে শুরু করলেন, লোহিত সাগরের সামনে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম দেখলেন সামনে সাগর, পিছনে ফেরাউনের বাহিনী। এখন তিনি যাবেন কোথায়? বনি ইসরাইলের লোকেরা মূসা আলাইহিস সালামকে গালিগালাজ করতে শুরু করলো, তিরস্কার করতে শুরু করলো যে আমরা ফেরাউনের রাজ্যেই তো ভালো ছিলাম, ওইখানে খেয়ে না খেয়ে আমরা দিন আত্মীবাদ করতেছিলাম, কিন্তু এখন তো তুমি আমাদের মৃত্যুর মুখোমুখি দাঁড় করায় দিলা। সামনে লোহিত সাগর আর পেছনে ফেরাউনের বাহিনী। ফেরাউনের বাহিনী ইতিপূর্বে আমাদের ৪০,০০০ পুত্র সন্তানকে হত্যা করেছে। তাহলে ফেরাউনের বাহিনীর ভিতরে দয়া মায়া বলতে কিছু নেই। আমাদেরকে যদি ধরতে পারে তাহলে সবাইকে একসাথে কতল করে দেবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদের এই কথা শোনার পরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে প্রার্থনা করলেন, দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিয়ে তিনি বললেন, ওগো মূসা, তোমার হাতে যে লাঠিটা রয়েছে সেই লাঠি দিয়ে লোহিত সাগরের মধ্যে বাড়ি দিয়ে দাও, আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহরুল আহমার তথা লোহিত সাগরের মধ্যে তার লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে যমুনা ব্রিজের মতো বড় বড় 12টা ব্রিজ হয়ে গিয়েছে। দুই দিকের পানি আটকে কাচের ব্রিজ, স্বচ্ছ কাচের ব্রিজ, নিচে দিয়ে পানি থই থই করতেছে দেখা যায়, আবার দুই পাশে কাচের দেয়াল, পানি ওই পাশে থই থই করে। সমুদ্রের মাছগুলো দৌড়াদৌড়ি করে, বড় মাছ ছোট মাছ ৩ মাছ দৌড়াদৌড়ি করে, এরকম দেখা যায়। এবং 12টি রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ বনি ইসরাঈলদেরকে নিয়ে পলকের চোখের পলকেই তারা এই লোহিত সাগর পার হয়ে চলে গেল। পিছন দিয়ে ফেরাউন তার দলবল নিয়ে দৌড়াতে দৌড়াতে এসে সমুদ্রের উপকূলে আসলো। আসার পরে দেখে মূসা আলাইহিস সালামের ৭০,০০০ বাহিনী একটাও নাই। তারা কোথায় গেল কোথায় গেল খুঁজতে শুরু করে দিল। খুঁজতে খুঁজতে হঠাৎ করে তারা সমুদ্রের দিকে তাকিয়ে দেখে ওইখানে 12টি সুন্দর কাচের ব্রিজ হয়ে রয়েছে। ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে দৌড়ে ওই ব্রিজের মধ্যে উঠে গেল, সমুদ্রের রাস্তায় উঠে গেল।
ফেরাউনের সকল বাহিনী যখন ব্রিজের মধ্যে উঠে গেল, এই পারে কেউ নাই, এবং সমুদ্রের মাঝখানে সকল বাহিনী যখন গিয়ে হাজির হয়ে গেল, ওইখান থেকে এই পারে ওঠার সুযোগ নেই, এখান থেকে অপর প্রান্তে ওঠার সুযোগ নেই। এইরকম মিডল স্থানে যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে আদেশ করে দিলেন, ও সমুদ্রের পানি তোমরা আগের মতো হয়ে যাও। 12টি কাচের তৈরি ব্রিজ বা রাস্তার সাথে সাথে সমুদ্রের মধ্যে বিলীন হয়ে গেল। সমুদ্রের পানিগুলি আগের মতো হয়ে গেল। ফেরাউনের সৈন্যদল, টোটাল সৈন্যদল সমুদ্রের পানির মধ্যে হাবুডুবু খাইতে শুরু করে দিল। একটা মানুষও জীবিত থাকে নাই, সকল মানুষ ওইখানে সলিল সমাধি হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে যেই দিন ওই 12টি রাস্তা দিয়ে 70,000 বনী ইসরাঈলদেরকে নিয়ে এই পার থেকে ওই পারে চলে গেলেন, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিপদ থেকে উদ্ধার করার কারণে তিনি শুকরিয়াতান আল্লাহর উদ্দেশ্যে তিনি ওই দিন রোজা রাখা শুরু করে দিলেন, এবং তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি এই মুহররমের 10 তারিখ তথা আশুরার রোজা তিনি রাখতেন। রাসূল বললেন যে তোমরা কেন রোজা রাখো? তখন বনী ইসরাঈলেরা বলল, মূসা আলাইহিস সালাম যেদিন ফেরাউনের কবল থেকে মুক্তি পায়, ওই দিন তিনি আল্লাহর রাজি খুশির জন্য শুকরিয়া জ্ঞাপন করে একটি রোজা রেখেছিলেন। সেই দেখা দেখি আমাদের বংশ পরম্পরায় বনী ইসরাঈলেরা অদ্যাবধি পর্যন্ত এই দিন রোজা রেখে আসতেছে। কথা কি বুঝছেন? এবার আল্লাহ রাসূল বললেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে মূসার দিকে আমি অধিক বেশি হকদার। সামনে কাশতেছেন, এই যে মসজিদ সাহেব আরো কাশবেন? কাশছেন না, কাশলে খারাপ লাগে। আচ্ছা, মূসা আলাইহিস সালাম কি করলেন? কোথায় ছিলাম? দেখেন তালহারে ফেলাইছে। জি, মূসা আলাইহিস সালাম এই নবুয়তের দিক থেকে আমি তো হলাম একজন নবী, মূসা একজন নবী, নবীরা নবীদের ভাই হয়, আর একজন ঈমানদার, একজন মুসলিম আরেকজন মুসলমানের ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নবুয়তের দৃষ্টিকোণ থেকে এবং ঈমানের দৃষ্টিকোণ থেকে তোমাদের চাইতে আমি মূসার দিকে অধিক হকদার। সুতরাং তোমরা যেহেতু মূসার এই সুন্নতটা পালন করতেছো, আমিও এখন থেকে মূসা আলাইহিস সালামের এই সুন্নত পালন করব। এবং কি করলেন? ফাকালা আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি মূসার অধিক নিকটবর্তী। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, অতঃপর তিনি এই দিন নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা রাখার জন্য বললেন। সুবহানাল্লাহ বলেন। এই একটা হাদিস শুধুমাত্র আশুরার ফজিলত সম্পর্কে সহি পাওয়া যায়। আর আপনি যদি এই আশুরার ফজিলত নিয়ে আমাদের প্রচলিত বিভিন্ন বই দেখেন, দেখবেন এমন আজগবি কিসসা কাহিনী ওইখানে প্রচলিত আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ওই দিন বানাইছেন, জান্নাতে দিছেন, ওইখান থেকে বের করছেন। আদম হাওয়ার মিলন ওই দিন হয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে এই 10ই মুহররম কূপে ফেলানো হয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের সাথে এই দিন মিলিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই 10ই মুহররম থেকে বের করে আনলেন আগুন থেকে। ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে 10ই মুহররম বের করেছেন। এইরকম অনেক গল্প শোনা যায়, তবে এইগুলো ইসরায়েলি বর্ণনা, এগুলো সহি বর্ণনা না। শুধু এই একটা হাদিস আশুরার ফজিলত সম্পর্কে পাওয়া যায়।